আসসালামু আলাইকুম। দা মাস্টার অফ জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর শেখা শুরু করব। জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের অপারেটর রয়েছে, তার মধ্যে আজকে আমরা শিখব এরিথমেটিক অপারেটর। তো চলো এখন আমরা শুরু করি এরিথমেটিক অপারেটর শেখা। আজকের ক্লাসে আমরা শিখব এরিথমেটিক অপারেটর। তার আগে তো আমাদের অপারেটর সম্পর্কে জানতে হবে, হোয়াট ইজ অপারেটর। ওকে, তার জন্য আমি এ প্লাস বি ইকুয়াল সি লিখলাম। ওকে, সো অপারেটর কি, হোয়াট ইজ অপারেটর? অপারেটর মানে হলো যে যা একটি কাজ সম্পাদন করে বা যে কোনো একটি অপারেশন প্রসেস করে বা অপারেশন ঘটায় তাকেই বলা হয় অপারেটর। ওকে, তো এইখানে আমি যে লিখলাম এ প্লাস বি ইকুয়াল টু সি, এইখানে যে প্লাসটা আমি লিখেছি এটাকেই বলা হয় অপারেটর। ওকে, সো এই প্লাসটা কি করতেছে, এ আর বি কে যোগ করে একটি রেজাল্ট হচ্ছে, তাই না? তার মানে কি এই প্লাসের মাধ্যমে আমাদের কি অপারেশন হচ্ছে। তো এইখানে এটা একটি অপারেন্ট। ওকে, তো যাকে অপারেশন ঘটানো হয় তাকে বলা হয় অপারেন্ট। সো এ আর বি হলো একটি অপারেন্ট, আর যে প্লাস আছে এই প্লাসটা হলো অপারেটর। ওকে, সো আই থিঙ্ক তোমরা অপারেটর বুঝতে পেরেছো যে অপারেটরটা কি। আচ্ছা, তো অ্যারিথমেটিক অপারেটর কি কি এটা আমাদের আগে জানতে হবে। অ্যারিথমেটিক অপারেটর হয়ে থাকে প্লাস, মাইনাস, তারপরে আছে গুণ আছে, তারপরে আছে ভাগ বা ডিভিশন বলা হয়, তারপরে আছে মডুলাস। ওকে, বা আমরা যেটাকে বলি থাকি ভাগশেষ। ওকে, ভাগশেষ রয়েছে, তারপরে আছে ইনক্রিমেন্ট। ওকে, প্লাস প্লাস ইনক্রিমেন্টকে বলে প্লাস প্লাস দিয়ে অপারেটর হিসেবে প্রকাশ করা হয়। আর তারপরে আছে ডিক্রিমেন্ট, দুইটা মাইনাস দেওয়া হয় ডিক্রিমেন্টের ক্ষেত্রে। ওকে, তো এইগুলো হলো মূলত অ্যারিথমেটিক অপারেটর। এইখানে কয়টা আছে, 2 4 6 7টা, এই 7টা হলো মূলত অ্যারিথমেটিক অপারেটর জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো এই অ্যারিথমেটিক অপারেটরটা কিভাবে কাজ করে এখন আমরা দেখি। তার জন্য আমরা বার দিয়ে একটি আমরা ভেরিয়েবল নিলাম এর নামে। তো এটার মধ্যে আমি 10 অ্যাসাইন করলাম। দেন আরেকটা বার দিয়ে আমি একটা বি নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি 20 বা 20 অ্যাসাইন করলাম। ওকে, তো এখন আমি কি করতেছি, সি নামে আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করব। সি দেন ইকুয়াল, আমি এখানে দিব যে এ প্লাস বি। ওকে, তার মানে এটা কি হচ্ছে যে আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ, অ্যারিথমেটিক অপারেটর ইউজ করেছি প্লাস, এটা কি করবে, এ আর বি কে যোগ করবে। সো এখন আমি এটা রেজাল্ট দেখি। এটা রেজাল্ট দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট। ওকে, দেন আমি এখানে যদি সিটাকে প্রিন্ট করে দেই, প্রিন্ট করে আমি যদি এখানে গো লাইভে যাই, তাহলে আমরা এটার রেজাল্টটা আমরা দেখতে পারবো। ওকে, তো এটা আমি একটু বড় করে নেই। এখানে দেখতে পাচ্ছি 30, আমাদের রেজাল্ট কিন্তু 30 চলে এসেছে। আমরা একটা যোগ করে ফেললাম। এতে আমি এতে আমি 10 অ্যাসাইন করেছি এবং বিতে 20 বা 20 অ্যাসাইন করেছি। অ্যাসাইন করার পরে এটা আমি কি করছি যে সি নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে এই ভেরিয়েবলের মাধ্যমে এ আর বি কে যোগ করেছি, মানে একটি অপারেশন চালিয়েছি। এই অপারেশনের ফলে আমাদের রেজাল্টটা কি আসছে, 30। তো এভাবে আমি প্লাস সে ব্যবহার করতে পারি। এখন মাইনাস যদি ব্যবহার করি তাহলে এটাকে মাইনাস দিতে পারি। তো মাইনাস দিলে এইখানে আমাদের কি আসবে, -10। আবার যদি আমি দেই যে মাল্টিপ্লিকেশন বা গুণ দিয়ে থাকি, তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের 200 চলে এসেছে। তারপরে এটাকে আমি ডিভিশন করতে পারি। ওকে, সো এখন যদি আমি দেখি দেন আমাদের এটাকে ডিভিশন হয়ে গেছে। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের ভাগশেষ। ওকে, সো ভাগশেষটা যদি আমি দেখি দেন দেখতে পাবো যে আমাদের ভাগশেষ কি 10 থাকবে, বা এটাকে বলা হয় মডুলাস। মডুলাস হিসেবে আমাদের 10 থাকবে। তো এইভাবে আমি আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর এই 5টা দেখেছি। তারপরে আমাদের বাকি দুইটা রয়েছে, কি কি রয়েছে, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে এখন আমরা এটি দেখব। সো এটার জন্য আমি কি করতে পারি, ইনক্রিমেন্টের কাজ মূলত কি, ইনক্রিমেন্টের কাজ হলো যে কোনো একটি সংখ্যার বা কোনো একটি ভেরিয়েবলের মানকে বাড়ানো। আর ডিক্রিমেন্ট কি করে, ডিক্রিমেন্ট হলো কোনো একটি ভেরিয়েবলের মানকে যদি আমরা বা ভ্যালুর মানকে যদি আমরা কমাইতে চাই, তখন আমরা ডিক্রিমেন্ট ইউজ করে থাকি। তো এটা কিভাবে আমরা কাজ করাতে পারি, এটা কাজ করানোর জন্য আমি এইখানে এ নিব। ওকে, সো এটাকে যদি আমি প্লাস প্লাস দিয়ে থাকি, দেন যদি এখন আমি এটাকে প্রিন্ট করি, দেন আমি কি দেখতে পারবো, এখানে আছে কি 10। সো আমাদের
যেহেতু আমি প্লাস প্লাস দিয়েছি, তো ইনক্রিমেন্ট হবে, এটা কত ইনক্রিমেন্ট হবে তা আমরা এখন দেখি। এখন আমরা দেখতে পারবো যে এটার মান 11 হয়ে গেছে। তো এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে যে এখানে যদি আমি দেখি ইকুয়াল টু a+1। ওকে, তো এখন যদি আমি এইটাকে কেটে দিয়ে যদি আমি আবার এটাকে রেজাল্ট দেখি, দেন দেখতে পারবো যে 11 আসতেছে। ওকে, তো ইনক্রিমেন্টটা কিভাবে কাজ করে? এ প্লাস প্লাস মানে হলো যে এ প্লাস ওয়ান। ওকে, এ প্লাস প্লাস মানে হলো যে এ প্লাস ওয়ান। এখানে যে আমরা দুইটা প্লাস ইউজ করি সেটা মানে কি ইনক্রিমেন্ট করা। ওকে, সো এই দুইটা প্লাস আমরা এইভাবে নর্মালি দুইটা প্লাস দিয়ে আমি একটা যে কোনো একটি ভেরিয়েবলের মান ইনক্রিমেন্ট করে ফেলতে পারি, ওর আমি চাইলে a+1 লিখে ইনক্রিমেন্ট করতে পারি, দুইটাই কিন্তু সেম। ওকে, সো এটা ইনক্রিমেন্ট অপারেটর। ওকে, এখন যদি আমি ডিক্রিমেন্ট করি, ডিক্রিমেন্ট করলে কি করতে হবে? আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো যেখানে আমাদের কি করতে হবে। এখানে আমাদের দিতে হবে মাইনাস মাইনাস। ওকে, যদি আমি এখানে মাইনাস মাইনাস দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এইখানে 9 চলে এসেছে, যেটা ছিল 10, এটা এখন 9 হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এইভাবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইউজ করে কোনো একটি ভেরিয়েবলের মান বাড়াতে অথবা কমাতে পারি। ওকে, তো এই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা খুব তাড়াতাড়ি। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।